হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, এই বিষয়ে তুমি যদি লক্ষ্য না করো, তুমি কিন্তু একটা ঠক জোচ্চোর প্রতারকের পাল্লায় পড়ে যাবে আর তোমার জীবনটা তিলে তিলে নষ্ট হয়ে যাবে। তাই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কেউ মিস করো না। যে কটা পয়েন্ট বলবো, পয়েন্টগুলো মিলিয়ে নাও তোমার ভালোবাসার মানুষের সাথে, না হলে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। চলে যাচ্ছি মেন ভিডিওতে। পুরো ভিডিওটা সাসপেন্স রাখলাম, কোন বিষয়ে কি টপিক তোমরা যদিও থাম্বনেল দেখে বুঝতে পেরে যাচ্ছ, কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো প্রথম পয়েন্ট, যেই মানুষটা শুধুমাত্র তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে আসবে, সেটার প্রথম লক্ষণ এটা দেখেই তুমি বুঝতে পারবে যে সে যখন তোমার সাথে প্রথম কিস করছে, সে কিস করার সময় শুধু কিসের দিকেই মনটা দিচ্ছে, নাকি তার হাতটা আরও অন্য কোনো জায়গায় ঘোরাফেরা করছে। মানে সে কিস তো করছে, কিস করার সাথে সাথে তোমার প্রাইভেট পার্টের দিকেও হাত বাড়িয়ে দিচ্ছে, এদিকে ওদিকে খামচাখামচি করছে, হাত বাড়িয়ে দিচ্ছে, এইসব করছে। যদি দেখো এইসব করছে, তাহলে কিন্তু বন্ধু তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে শুধু ওই কাজটা করার জন্যই এসছে। সে কিন্তু তোমাকে প্রপার ভালোবাসে না, শুধুমাত্র ওইটাই তার লক্ষ্য, ওটাই তার চাওয়া। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য করতে বলছি, লক্ষ্য করে দেখো তো, সেই মানুষটা এতদিন তোমার সাথে কথা বলছে, এতদিন তোমার সাথে সম্পর্কে রয়েছে, এর মধ্যে যেই কথাগুলি তোমার সাথে শুধুমাত্র চ্যাটে হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাট হোক, ফেসবুক চ্যাট হোক, যেখানে হোক, চ্যাটের মাধ্যমে হয়েছে, লিখে আর কি, সেইখানে ম্যাক্সিমাম কথা কেমন হয়েছে একটু ভেবে বলো। সেটা কি শুধুমাত্র রোম্যান্টিক হয়েছে, নাকি তোমাদের ভবিষ্যতের বিষয়ে পরিকল্পনা করে হয়েছে? ভেবে বলো তো। দেখো, ভেবে এটাই তুমি পাবে যে সে ম্যাক্সিমাম কথা রোম্যান্টিক বলেছে, বা সে সেক্স, শারীরিক সম্পর্ক, একটু জড়িয়ে ধরা, আদর করা, চুমু দেওয়া, কিস করা, এইসব নিয়ে বলেছে। বা এরকম বলেছে তোমাকে না এই ড্রেস পরলে হেভি লাগবে, ওই ড্রেস পরলে হেভি লাগবে, ড্রেসটা খুলে একটু ছবি দাও তো, তোমার এইরকমভাবে একটু ছবি দাও তো। বলেছে দেখো, হিসাব করে যদি বলে থাকে তাহলে সম্পর্কে থেকো না বন্ধু, সম্পর্কে থাকলে বিপদে পড়বে। থার্ড পয়েন্ট, এতদিন তার সাথে সম্পর্কে রয়েছ, হয়তো পার্কে গিয়ে তুই একবার মেলামেশাও করেছ শারীরিকভাবে। একবার তুমি এটা লক্ষ্য করে দেখো, একদিন যাও সম্পর্কে থাকা অবস্থাতেই তার সাথে পার্কে, এবার গিয়ে তার ফোনটা একবার নাও, নিয়ে তার ফোনটা একবার দেখার চেষ্টা করো তো তোমার কাছে দেয় কি না। দেখবে দেবে না, সে তোমার থেকে লুকিয়ে যাবে। তুমি হয়তো তার কোনো একটা চ্যাট পড়ে ফেলার চেষ্টা করলে, সে প্রচণ্ড পরিমাণে রেগে যাবে। কেন রাখবে জানো তো? কারণ সে শুধুমাত্র তোমার সাথে ওই কাজটা করার জন্যই এসছে, মানে শারীরিক সম্পর্ক। সে তোমার সাথে জাস্ট মিশতে এসছে, তোমার শরীর নেওয়া হয়ে যাবে, সে ফুটে যাবে। তাই সে কিন্তু তোমাকে কোনোভাবে তার ফোনটা দেবে না, বা তার সাথে থাকা ফোনে যে চ্যাটগুলি আছে পড়ার সুযোগই দেবে না, তার কল লিস্ট দেখার সুযোগই দেবে না, বা সে তোমাকে তার ব্যাপারে বেশি কিছু বলবে না, সব কিছু লুকিয়ে রাখবে, গোপন করে রাখবে। কারণ তার মূল উদ্দেশ্য তোমার সাথে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করে তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া। এটা কিন্তু হবে বন্ধু, তাই বি কেয়ারফুল, আগে থেকে কেয়ারফুল হও। লাস্ট পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট, দেখো, যেই মানুষটা তোমার সাথে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্যই মেলামেশা করছে, সে কিন্তু তোমার সাথে সেইভাবে কোনো টাইম স্পেন্ড করবে না। শুধুমাত্র যখন তার শরীরের চাহিদা জাগবে, বা তোমার কোনো
ব্যক্তিগত ফটোস ভিডিওস নেওয়ার ইচ্ছা জাগবে বা সেই রকমের ইচ্ছা তার মনের ভিতরে জাগবে, তখনই কিন্তু সে তোমার সাথে কথা বলবে, তোমাকে সময় দেবে, তোমার সাথে দেখা করবে, তোমার সাথে টাইম কাটাবে। সেটা ছাড়া তুমি কোনো বিপদে পড়ো, তোমার প্রয়োজন পড়ুক তাকে, তুমি একবার ডেকে দেখো, তাকে পাবে না। সে বলবে আমি অমুক জায়গায় ব্যস্ত আছি, আমি এই জায়গায় ব্যস্ত আছি, আমি এই কাজ করছি, ওই কাজ করছি, ফোনটা রাখো, আমি এখন কথা বলতে পারছি না। মিলিয়ে দেখে নাও বন্ধুরা, যদি একটা কথাও ভুল হয় অবশ্যই কমেন্টে আমাকে জানিও। প্রত্যেকটা পয়েন্ট মেয়েদের জন্য বললাম আজকে, মিলিয়ে দেখো। সাসপেন্স রেখেছিলাম, ভিডিওটা পুরো দেখলে তুমি অনেক কিছু শিখে গেলে আজকে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকে, কারণ এই চ্যানেল থেকে অনেক বেশি হেল্প হতে চলেছে তোমার। টাটা।